সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অশালীন ভাষা ব্যবহার করায় এক অভিযুক্তকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। শনিবার বিকেল নাগাদ অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আলিপুরদুয়ার আদালতের। জানা গিয়েছে, সম্প্রতি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সমগ্র দেশ। আরজিকর কাণ্ডে বিচারের দাবি চেয়ে দিনরাত পথে রয়েছেন সর্বস্তরের নাগরিক। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন প্রত্যেকেই। ইতিমধ্যে রাজ্যের উচ্চ আদালত ঘটনার তদন্তের ভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জংশন কোয়ারপাড়া এলাকার এক যুবক সেই ঘটনার প্রতিবাদ জানান। তবে প্রতিবাদ করতে গিয়ে সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ অশ্লীল মন্তব্য করে বসেন বছর 23-এর যুবক সাগ্নিক সাহা। গতকাল এই নিয়ে আলিপুরদুয়ারের তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন নেতার সাথে তার কথা কাটাকাটিও হয়। এরপরই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়। গতকাল রাতেই জংশন এলাকা থেকে অভিযুক্ত সাগ্নিক লাহাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে 67A আইটি অ্যাক্টে মামলা রুজু করে এদিন আদালতে পেশ করা হয়। আলিপুরদুয়ার আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমডি মুক্তান অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ কি বললেন শুনুন। তৃণমূল সমর্থকের পরিবারের এক ছেলে আলিপুরদুয়ার জংশন থেকে গ্রেপ্তার হয়েছে। তার 14 দিনের জেল হেফাজত হয়েছে। মুখ্যমন্ত্রীকে এই কুরুচিকর মন্তব্য করার জন্য কি বলবেন? দেখুন, একটা কথা বলি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী। তো প্রথম কথা হচ্ছে, একজন মহিলাকে এরকম কুরুচিকর নোংরা মন্তব্য করা কোনো রকমভাবেই উচিত নয়, সে যেই হোক। আর আপনারা বলছেন তৃণমূল সমর্থক, তিনি তৃণমূল করে না বিজেপি করে না সিপিএম করে না কংগ্রেস করে, সেটা মূল কথা নয়। আর সে কি করে সেটা আমাদের জানা নেই। বিষয়টা হচ্ছে যে অন্যায় করেছে এবং যেটা অন্যায় সেটা কিন্তু অন্যায়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা এফআইআর করা হয়েছে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টকে কেন্দ্র করে। যেই সোশ্যাল মিডিয়ার পোস্টে খুব নোংরাভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ নোংরা মন্তব্য করেছে, যেই বিষয়টাকে কেন্দ্র করে একটা এফআইআর হয়েছে। সেই এফআইআর অনুযায়ী আইনিভাবে যা যা পদক্ষেপ গ্রহণ করার জেলা প্রশাসন সেটা কিন্তু করছে। নোংরা যে মাপের নোংরা কথা বলেছেন আর কি, সেই একদম জঘন্যতর একটা নোংরা কথা। একটা কথা বলেননি, কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে যেমন পোস্ট করেছে। এবং যখন মেয়েরা এই বিষয়টাকে নিয়ে প্রোটেস্ট করছিল, তখন মেয়েদের মেসেঞ্জারে ঢুকে সেখানটায় মেয়েদেরকেও বাজে রকমভাবে সেখানটায় বলেছেন। এবং মেয়েদেরকেও বলেছে যে কি বলে, আরও জঘন্য রকমভাবে নাকি লেখা উচিত ছিল। ও নাকি অনেকটা ভদ্রভাবেই নাকি লিখেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং প্রত্যেকটা বিষয় আপনারা পড়েওছেন। তো আপনারা ভালো করে জানেন যে যে কথাগুলো সেই ছেলেটা ব্যবহার করেছেন বা লিখেছেন, সেগুলো কি কখনো বলা উচিত একজন ভদ্র বা সভ্য ইয়ং জেনারেশন হিসেবে? আজকে যে কোনো মেয়ে হোক, সে মুখ্যমন্ত্রী হোক বা যে কোনো নারী হোক, প্রত্যেকটা মায়েদেরকে সম্মান করা কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তো একজন মাকে, একজন নারীকে এরকম নোংরা রকমভাবে আক্রমণ করা বা নোংরা কথা বলা, এত রকম বাজে রকমের, যেগুলো আমার ভাষায় আমি মুখে প্রকাশ করতে পারবো না, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কতটা আমাদের খারাপ লাগছে এবং কতটা নিন্দনীয় ঘটনা। এর তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং এর আইনিভাবে যা যা পদক্ষেপ গ্রহণ করার জেলা প্রশাসনকে অনুরোধ করবো হাত জোর করে, যেন তারা পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্ত করে যেন এর যথোপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করে। এই একই সময়ে বাংলার আরেকজন নারী, যিনি বাংলার মুখ্যমন্ত্রীও বটে, তাকে এরকমভাবে যে নোংরা অকথ্য ভাষায় কথাবার্তা বলা এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলা, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যারা সমাজে শিক্ষিত, তারা হয়তো আমরা প্রকৃতপক্ষে শিক্ষিত হয়ে উঠতে এখনো পারিনি। যদি আমরা প্রকৃতপক্ষে শিক্ষিত হয়ে উঠতে পারতাম, তাহলে হয়তো বাংলার যে কোনো মা বা দেশের বা পৃথিবীর যে কোনো মায়েদের সম্পর্কে, বোনেদের সম্পর্কে এরকম লিখতে আমরা পারতাম না। আমরা বাংলা তথা সারা পৃথিবীর কোনো মায়েদের সঙ্গে এরকম নোংরা ঘটনা আমরা ঘটাতে পারতাম না, যদি আমরা প্রকৃতপক্ষে সমাজের শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আমরা হয়ে থাকি।
আপনার কি নাম? সমীর ঘোষ, সভাপতি, আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। যে তৃণমূলের সমর্থকের পরিবারের এক ছেলে মুখ্যমন্ত্রীকে এই ধরনের অশালীন মন্তব্য, সেই বিষয়টা আপনারা কি করে দেখছেন? অবশ্যই বিষয়টা হচ্ছে যে যে কোনো ব্যক্তিরই যেরকম গণতান্ত্রিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে, ঠিক একই রকমভাবে অন্যের প্রতি সম্মান রাখাটাও খুব দরকার, প্রদর্শন রাখাটা দরকার। তো সার্বিকভাবে সে তার পোস্টটি আমি দেখেছি। তো অবশ্যই একজন মহিলা মুখ্যমন্ত্রী, সর্বোপরি উনি আমাদের মুখ্যমন্ত্রী, সে সবার মুখ্যমন্ত্রী। তো স্বাভাবিকভাবে যেটা করা উচিত হয়নি, কিন্তু বিষয়টা একটু অন্য জায়গায়। একবার আপনাদেরকে ভাবতে হবে যে এই তৃণমূলের সমর্থক যাকে আপনারা বলছেন, বা তৃণমূল পরিবারের সদস্য যাকে আপনারা বলছেন, কিংবা পশ্চিমবাংলার একজন মানুষ হিসাবে আজকে এই সমস্ত কথা লিখতে তারা কেন বাধ্য হচ্ছে, এটা আগে ভাবতে হবে। কোথায় এর আগে তো এরকম কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা উঠে আসেনি, তারা লেখেনি। তার কারণ আজকের দিনে প্রমাণিত যে বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেইলিয়র। তিনি বাংলার যারা নারীরা রয়েছে, যারা মা বোনার রয়েছে, তাদেরকে সুরক্ষা দিতে তিনি ব্যর্থ, তিনি ফেইলিয়র। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা যারা এই পশ্চিমবঙ্গে যারা বসবাস করি, আমাদের প্রত্যেকেরই পরিবার রয়েছে, সেটা মায়ের তাই মা বোনেদের স্বার্থে, দিদিদের স্বার্থে, মহিলাদের স্বার্থে এই সমস্ত কথাগুলো আজকে উঠে আসতে বাধ্য হচ্ছে। যদিও এটা করা উচিত, কিন্তু কী কারণে আসছে আজকে উনি এই সমস্ত ঘটনাগুলোকে আজকে না হয় সমাজে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, মিডিয়াতে চলে আসছে, প্রত্যেকটা মানুষ আজকে হচ্ছে এর বিরোধিতাতে। কিন্তু প্রথম অবস্থায় তো পুলিশ এটাকে ধামাচাপা দিতে চেয়েছে। প্রথম অবস্থায় পুলিশ এটা মিথ্যা কেস মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল। কিন্তু যখন প্রশাসন থেকে শুরু করে এই সরকার যখন দেখলেন না মানুষ গর্জে উঠছে, সাধারণ মানুষ গর্জে উঠছে, বিরোধিতায় রাস্তায় নামছে, পথে নামছে, প্রতিবাদী কণ্ঠস্বর জোরালো কণ্ঠস্বর হচ্ছে, তখন ওনারা বাধ্য হলেন ওনারা এটাকে মানতে, এবং ওনারা সেটা প্রকাশ করলেন। একটা জিনিস সবথেকে অবাক করার বিষয়, যে এই আরজি করের ঘটনাটা এটা কতটা পরিমাণে ন্যাক্কারজনক ঘটনা বলে ব্যাখ্যা করা হবে, মানে সেটাও হয়তো কম পড়বে। কিন্তু সর্বোপরি যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি সর্বোপরি মুখ্যমন্ত্রী, উনি আজকে রাস্তায় পথে নামছেন, এটা একটা হাস্যকর বিষয়। কার বিরুদ্ধে উনি রাস্তায় নামছেন? ওনারই তো দায়িত্ব এবং কর্তব্য বর্তায়। তো আমার ব্যক্তিগতভাবে যতটুকু মনে হচ্ছে, উনি হয়তো ভুলে গেছেন যে উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন। ওনার মনে হচ্ছে উনি বিরোধী দলের চেয়ারে বসে রয়েছেন। তাই যদি মুখ্যমন্ত্রী চেয়ারটা যেহেতু উনি সামলাতে পারছেন না, তাই আমাদের দাবি এবং আমাদের যে প্রতিবাদী কণ্ঠস্বর, তাই সবার বাংলার মানুষের একই কণ্ঠস্বর যে এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ এই কারণেই করতে হবে, কারণ যে মেয়েটিকে, যে ডাক্তার মেয়েটিকে যে নৃশংসভাবে সেখানে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এবং পরবর্তীতে আবার তাকে সেখানে ধর্ষণ করা হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা প্রকাশ পাচ্ছে, এটা হতে পারে না। এটা কোন বাংলায় আমরা থাকছি? এই বাংলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই তৃণমূল দলটাকে এখান থেকে উৎখাত করতে হবে, এবং সর্বোপরি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। তবে এই বাংলায় মা বোনেদের সম্মান ফিরে আসবে, তবে এই বাংলাতে মা বোনেদের সুরক্ষা ফিরে আসবে। তাহলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ছেলেটিকে। ছেলেটির যে মন্তব্য, এটাকে আপনি কি দেখছেন, কীভাবে দেখছেন? অবশ্যই প্রশাসনের কাজ করবে, আইনের পথে চলবে, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। মানে আপনি কেউ যদি অন্যায়কে আমরা কখনো সমর্থন করি না। ন্যায়ের প্রতি আমরা সর্বদা সমর্থিত, এবং ন্যায়ের জন্য আমরা লড়াই করি। তাই যে অন্যায় করবে তাকে শাস্তিও তাকে অবশ্যই পাওয়া উচিত। কিন্তু আমি উল্টো দিক থেকে আমি পুলিশ প্রশাসনের কাছে সেই প্রশ্নটাও তুলে ধরবো, যে যখন সেই মেয়েটি যখন আরজি করে যে ঘটনাটি ঘটেছে, সেই রাতের অন্ধকারে, তার পরবর্তীতে আপনাদের মেরুদণ্ড কোথায় ছিল? আজকে আপনারা যখনই কেউ তৃণমূলের নেতাদের নামে কিছু একটা বলছে, আপনারা অ্যারেস্ট করছেন। অবশ্যই সে যদি অন্যায় কাজ থাকে তার অ্যারেস্ট করা উচিত, কিন্তু এটাও আপনাদের দেখা উচিত, যেহেতু আপনারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন, যে প্রত্যেকটি জনসাধারণ যাতে ন্যায় বিচার পায়, সেটাও সেই দায়িত্ব এবং কর্তব্য আপনাদের রয়েছে, সেটাও আপনাদের পালন করা উচিত।